চিঠিতে তুমি কি লিখছো? খারাপ কিছু? তেমন কিছু না, সাধারণ কয়টা কথা লিখছি। তাহলে কান্না করবো কেন? তুমি তো একটা পাগল, খুব অল্পতেই কান্না করে দাও। আচ্ছা, তুমি কি জানো আমার কখন সব থেকে বেশি মন খারাপ হয়? কখন? তোমার চোখে পানি দেখলে। খারাপ কিছু যে কান্না করব? ঠিক আছে, কান্না করব না। আবির, তোমার কি মন খারাপ? একটা কথা বলবো, শুনবা? আচ্ছা, শুনবো, বলো। আজ শেষবারের মতো সেই গানটা শোনাবা? শেষবার বলতেছো কেন? এরপর থেকে আমি আর শুনতে চাইবো না, তাই। কেন? এরপর থেকে তুমি প্রত্যেক দিন নতুন গান শোনাবা। একটা গান কতদিন ভালো লাগে বলো? ও আচ্ছা। মন খারাপ করবা না কখনোই। মন খারাপ করবো কেন? না, এমনিতেই আর কি বললাম। তোমার কি হয়েছে আমাকে বলো প্লিজ। আরে পাগলি, তেমন কিছু না। আচ্ছা, এখন ঘুমাও, রাত অনেক হয়েছে আর আমারও ঘুম পাইছে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও। শোনো, বলো। অনেক ভালোবাসি তোমাকে। আমিও তোমাকে অনেক ভালোবাসি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তোবা তার বান্ধবীকে নিয়ে ছেলেটির বাসায় যায়। ছেলেটির বাসায় গিয়ে দেখে তার বাসার নিচে অনেক লোকের ভিড়। তারপর দেখে কে যেন একটা চাদর গায়ে দিয়ে চোখের উপর শুয়ে আছে। তোবা জিজ্ঞেস করলো ওইটা কে? পাশে থেকে এক লোক বলল ওইটা আবির, ও আর নেই এই পৃথিবীতে। তোবা একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর জ্ঞান ফেরে তোবার। সরাসরি আবিরের রুমে চলে যায়। আবিরের কথা অনুযায়ী আবিরের রুমে যায়। আবিরের রুমে একটা বক্স পাই। সেই বক্সের ভিতরে একটা চিঠি পাই। তোবা, আমি জানি তুমি কান্না করছো। তুমি তো জানো তোমার কান্না আমাকে সব থেকে বেশি কষ্ট দেয়। কান্না করো না প্লিজ। তোবা, তোমার মনে আছে একবার তুমি একটা শাড়ি পছন্দ করছিলা, হলুদ রঙের? কিন্তু তখন আমার কাছে টাকা ছিল 1160 টাকা। তাই ওই শাড়িটা আমি তোমাকে কিনে দিতে পারিনি। শাড়িটার দাম ছিল 1850 টাকা। কাল আমার হাতে যখনই টাকা পেলাম তখনই তোমার ওই শাড়িটার কথা মনে পড়ে গেল। অনেক খোঁজাখুঁজি করার পর সেই শাড়িটা পেলাম। দেখো, বক্সের ভিতরে শাড়িটা প্যাক করা আছে। শাড়িটা পইরো কিন্তু তুমি ভাবতাছো আমি এতগুলা টাকা কই পাইছি? আশরাফ খানকে তো চেনোই তুমি, তোমার বাপের পরিচিত উনি। উনি এক ভয়ঙ্কর ওষুধ তৈরি করছে, যেটা মানুষের শরীরে দিলে আধ ঘন্টার ভিতরে তার মৃত্যু নিশ্চিত। ওষুধটা পরীক্ষা করার জন্য আমি আমার শরীরটা দিছি, তার বিনিময়ে আমাকে 10 লক্ষ টাকা দিছে। তুমি তো জানোই টাকার জন্য আমার বাবার চিকিৎসা হচ্ছে না। আমার বাবার চিকিৎসাটাও ঠিকমতো হয়ে যাবে। সারা জীবন তো তাদের বোঝা হয়ে কাটিয়ে দিলাম। এই একটা সুযোগ পেলাম একটু কিছু করার, তাই আর কি। বা তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? জানো, তোমাকে নিয়ে স্বপ্ন ছিল আমার, তোমাকে নিয়ে সুন্দর একটা সংসার হবে। আর দেখো, স্বার্থপরের মতো তোমাকে একা রেখে চলে আসলাম। তুমি আমাকে একদম মনে রাখবা না, বুঝলা? একদম ভুলে যাবা তুমি আমাকে। আমি তোমাকে দেখব ওই দূর আকাশ থেকে। ভালো থেকো আমার ভালোবাসা। এতে তোমার আবির।